সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে ব্যবসায়ী পরিসংখ্যান, বিজনেস স্ট্যাটিস্টিক্স, প্রিলিমিনারি টু মাস্টার্সের। আমরা এর আগেও ধারাবাহিকভাবে এই অধ্যায়ের কয়েকটা ম্যাথ দিয়েছি। আজকে আরও একটা প্রবলেম নিয়ে হাজির হয়েছি। এই অধ্যায়টা হচ্ছে আপনার বিজনেস স্ট্যাটিস্টিক্সের তৃতীয় অধ্যায়। আচ্ছা, কথা না বাড়িয়ে অঙ্কে চলে যায়। প্রথমে এই প্রবলেম 7টা, এটা ইয়ার কোশ্চেন সলিউশন এনইউবিবি অনার্সে সেকেন্ড ফাইন্যান্স 17 সালে এটা আসছে। প্রশ্নটাকে একবার একটু পড়ি, তারপরে আমরা দেন আনসারটা করব। সবসময় আগে প্রশ্নটাকে ভালোভাবে পড়তে হবে। প্রশ্নটা যদি আমরা বুঝতে পারি যে প্রশ্নে আমাদেরকে করণীয় কি করতে বলছে, তাহলে আমরা এরপরের ম্যাথগুলো আমরা খুব ইজিভাবে আমরা করতে পারবো। প্রশ্নটা হচ্ছে দ্য উইকলি ওয়েজেস অফ 20 এমপ্লয়িজ ইন এ ফার্ম আর, এখানে সাপ্তাহিক মজুরি 20 জন কর্মচারীর সাপ্তাহিক মজুরি এখানে দেওয়া আছে 130, 62, 145, 76, 118, 125, 151, 142, 110, 98, 65, 116, 100, 103, 71, 85, 80, 122, 132 অ্যান্ড 95। এগুলো হচ্ছে আমাদের 20 জন কর্মচারীর একটা ফার্মের সাপ্তাহিক একটা মজুরি এগুলা। তারপর কি বলছে, দ্য ফার্ম গিভস বোনাস। বোনাসের টাকাগুলো হচ্ছে কি 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা অ্যান্ড 30 টাকা রেসপেক্টিভলি, যথাক্রমে ইন ওয়েজেস সাব গ্রুপস অফ টাকা এত। আবার এই গ্রুপের যথাক্রমে যে মজুরিটা, সেই মজুরিটা এগুলা 60 থেকে 80, 81 থেকে 80, 101 থেকে 120, 121 থেকে 140, 141 থেকে 160। এখন আমাদেরকে করণীয়টা কি করতে বলছে, show the data in frequency distribution talking wages subgroups as a class interval and find the average bonus আর employees। এখানে মজুরিগুলা, এখানে আমাদের কি বলছে, ক্লাস ইন্টারভাল, গণসংখ্যা সারণী এবং ফাইন্ড দ্য অ্যাভারেজ বোনাস ফার এমপ্লয়। প্রত্যেকটা কর্মচারীর যে একটা অ্যাভারেজ মানে গড় যে একটা বোনাসটা আছে সেটা বের করতে বলছে। তো আমরা বিগত ক্লাসগুলোতে আমরা আসলে যে কিভাবে আমাদের যে ক্লাস ইন্টারভাল করতে হয় সেগুলো আমরা বিগত ক্লাসগুলোতে আমরা দিয়েছি, গত ক্লাসগুলোতে আর কি। এখন তো ওই ক্লাসগুলো যদি যারা না দেখেন তারা ওই ক্লাসগুলো ভালোভাবে দেখে আসবেন, একটু বেসিক ক্লাসটা এবং ওই ক্লাসটা, তাহলে সুবিধা হবে, এই ম্যাথটা আমাদের জন্য করতে সুবিধা হবে। আমি এ গ্রুপ এবং বি গ্রুপের ম্যাথগুলো দিয়ে দিছি, আর এটা হচ্ছে এটাও ভি গ্রুপের ম্যাথ, আর সি গ্রুপের লাস্ট আর 2টা ম্যাথ দিব। তাহলে এই অধ্যায়ের আর মোটামুটি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না আশা করি এই অধ্যায় থেকে আর কি। যদি থাকে তারপরও কমেন্ট সেকশনে জানাবেন, যথাসাধ্য চেষ্টা করব। তাহলে আমাদের এই ক্লাস ইন্টারভাল তৈরি করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এরকম একটা টেবিল করতে হবে। এখন টেবিলটা করতে হলে টেবিলের ঘরটা হবে কীরকম, এখানে স্যালারি গ্রুপ হইতে পারে, বোনাস হইতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে স্টুডেন্ট হইতে পারে, সেটা নির্ভর করে প্রশ্নের মধ্যে কি বলছে সেটার উপরে নাম। ঘরটা হবে 3টা কলামের, মেন বড় কলামের 3টা হবে, আর এইভাবে যতগুলো থাকে সেগুলো হবে 3টা হচ্ছে কীরকম, স্যালারি গ্রুপ, ট্যালি মার্কস আর ফ্রিকোয়েন্সি। এখন এখানের মধ্যে আমাদের এই 60 থেকে 80 আমরা এই যে এখানে রেসপেক্টিভলি ওয়েজেস সাব গ্রুপ অফ গ্রুপ অফ টাকা, এই যে টাকাগুলোর ওপর আমরা এই ঘরগুলো করব। এখন আমাদের এই অঙ্কটার মধ্যে আরও সুবিধা হয়েছে যে এই টাকাগুলো তারা আমাদেরকে দিয়ে দিছে। যেমন কি বলছি, এখানে টাকাগুলো 60 থেকে 80, 81 থেকে 80, 101 থেকে 120, তারপর 121 থেকে 140, 141 থেকে 160। যেহেতু আমাদেরকে এগুলো দিয়ে দিছে, নতুন করে আমাদের আবার ওই যে শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য র্যাঙ্কের যে সূত্রটা আছে এটার আমাদেরকে অ্যাপ্লাই করার প্রয়োজন হচ্ছে না। যদি আমাদের এই সংখ্যাগুলো না থাকতো তাহলে আমরা র্যাঙ্কসের ওই সূত্রটা অ্যাপ্লাই করে শ্রেণী সংখ্যা বের করে এই ঘরগুলো করতে হইতো। এখন যেহেতু প্রশ্নের মধ্যে দিয়ে দিছে, তার মানে ওই প্রশ্নটা আমাদের আর করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমরা এই যে যা আছে সেগুলো কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 1 2 3 4 5, 5টা আমরা লিখে ফেলছি। এখন লিখে ফেলার পরে
এই দেখেন আরও একটা আমি কথা বলতেছি, প্রথমে আমাদেরকে বের করতে কি বলছে, ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভাল বের করতে হলেই আমাদেরকে এই ট্যালিসিনের এই ঘরটাকে আমাদের বের করতে হবে। কি বলছি, আই রিপিট, আরেকবার বলতেছি, আমাদের প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা পড়তে হবে। প্রশ্নটা ভালো করে বুঝার পরে আমরা এই ম্যাথগুলো আমরা সমাধান করব। কিভাবে, এই প্রশ্নের মধ্যে প্রথমে আমাদেরকে বলছে ক্লাস ইন্টারভাল বের করো। ক্লাস ইন্টারভাল মানে হচ্ছে কি শ্রেণী সংখ্যা বের করতে বলছে। এবার ক্লাস ইন্টারভাল করার পরে এইবার বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ বোনাস পার এমপ্লয়। প্রত্যেকটা শ্রমিকের যে একটা মানে প্রত্যেকটা শ্রমিকের যে একটা অ্যাভারেজ মানে গড় বোনাস আছে সেটা বের করতে বলছে, মানে পরবর্তী অঙ্কেতে আমাদেরকে গড় বের করতে বলছে। তার আগে যেহেতু আমাদেরকে ক্লাস ইন্টারভাল বের করতে বলছে, এই ক্লাস ইন্টারভাল অনুযায়ী আমরা এই ডিস্ট্রিবিউশন টেবিলটাকে আমাদের করতে হবে। এখন এই ট্যালি চিহ্নটা কোথায় যাব, কোথায় থেকে আমরা বসবো, এগুলো সব বসাইলাম। এখন এখানে 60 থেকে 80-র মধ্যে 60 থেকে 80-র মধ্যে 20 জন শ্রমিকের কয়জন আছে। ধরেন আমি প্রথমটা দেখাই দিচ্ছি আর বাকিগুলা আপনারা নিজে নিজে করে করবেন আর কি, একটা দেখাইলে বাকিগুলা পারবেন। যেমন 60 থেকে 80-র মধ্যে কয়টা আছে দেখি, 60 থেকে 80-র মধ্যে আমাদের এই একটা আছে, এই একটা আছে, আমি গোল চিহ্ন দিয়ে দিচ্ছি, এই একটা আছে, তারপরে এই একটা আছে, তারপর হচ্ছে এদিকে এদিকে 60 থেকে 80-র মধ্যে এই তো একটা আছে, আর এদিকে আছে এই তো আরেকটা আছে, তারপর হচ্ছে এই তো 80-র মধ্যে এই একটা আছে, আর আছে কি না, না। তার মানে আমরা এই টোটাল আমরা কয়টা পাইছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাইছি। তার মানে এখানে দেখতে হবে যে ট্যালি চিহ্ন 5টা আছে কি না। দেখি যে আসলে তো ট্যালি চিহ্ন আমাদের 5টা আছে। তার মানে এই 81 থেকে 100-র মধ্যে কয়টা আছে সেটা খুঁজে বের করবেন। তারপর আবার 101-এর মধ্যে 120, 101 থেকে 120-এর মধ্যে কয়টা আছে সেগুলো খুঁজে বের করবেন। আবার 121 থেকে 140-এর মধ্যে কয়টা আছে সেটা খুঁজে বের করবেন। তাহলে আমরা করে ফেলতে পারবো ম্যাথটা। এরপরে এখানে ট্যালি চিহ্ন আছে আমাদের 5টা, এখানে 5 লিখলাম, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 3। টোটাল হচ্ছে আমাদের কত, n = 20। আমরা গত ক্লাসও বলেছি এই ম্যাথগুলোর ক্ষেত্রে আপনারা নিজেরাই বুঝবেন যে আমার ম্যাথটা হয়েছে কিনা। যা কীভাবে, সেটা হচ্ছে এই যে টোটাল সংখ্যা আমার কত n বের হয়েছে, n হচ্ছে 20। এখানে আমাদের এমপ্লয়ি কতজনের কথা বলছে, 20 জন, মানে 20 জন শ্রমিকের কথা বলছে। যেহেতু আমাদেরকে 20 জন শ্রমিকের কথা বলছে, আমাদের এখানের মধ্যে ধারাবাহিকভাবে এখানেও আমাদের সংখ্যা যে 20 বের হয়েছে। যেহেতু আমাদের এটা 20 বের হয়েছে, তার মানে বুঝতে হবে যে আমাদের ট্যালি সংখ্যাটা সঠিক হয়েছে। যদি কম হয়, যেখানে যদি 1900 আসে, আবার এখানে যদি আমাদের 20 আসে, তার মানে হবে না। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন ক্যালকুলেশন অফ অ্যাভারেজ বোনাস পেইড ফর এমপ্লয়। আমাদের প্রথম রিকোয়ারমেন্টটা আমরা করে ফেলছি ক্লাস ইন্টারভালেরটা। সেকেন্ড যেই আমাদের রিকোয়ারমেন্টটা দিছে সেটা হচ্ছে ফাইন্ড দ্য অ্যাভারেজ বোনাস পার এমপ্লয়। এই ক্ষেত্রে আমরা জানি গড়ের একটা আমাদের সূত্র আছে, যে গড়টা আমাদের কীভাবে বের করতে হয়। সেই গড়ের সূত্রটা হচ্ছে আমরা জানি মিন মানে হচ্ছে গড়, x বার ইকুয়ালস টু সামেশন fx ডিভাইডেড বাই n। এটা হচ্ছে আমাদের টোটাল গড়ের সূত্র, এটা মাথায় রাখতে হবে। এখন আসি আমরা fxটা কি, এই যে f হচ্ছে আমাদের এই যে এখানের মধ্যে f, এই যে ফ্রিকোয়েন্সিগুলো বের হয়েছে গণসংখ্যার 1 5 4 4 4 3, এগুলো হচ্ছে আমাদের f। আর এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে আমাদের এই যে ফার বোনাসটা আমাদের দিয়ে দিছে, ফার বোনাস 10 15 20 25, এগুলা হচ্ছে আমাদের এক্স সংখ্যা। তারপর হচ্ছে দেখেন এন হচ্ছে কি, এন টোটাল কতজন এমপ্লয়ের কথা বলছে। টোটাল এমপ্লয় যদি বলি, টোটাল এমপ্লয় সেটা হচ্ছে 20 জন। তার মানে এন হচ্ছে এই 20। আশা করি কি বুঝতে পারছেন, ওকে ক্লিয়ার। এবার আসেন আমরা গড়ের যে টেবিলটা, এই টেবিলটা কেমন হবে সেই টেবিলটা সম্পর্কে একটু দেখি। এখন দেখেন গড় করতে হলে আমাদের এক্স আর এফ। এখন আমরা প্রশ্ন করতে পারেন যে এক্স আর এফ কেন হবে, কারণ এই যে আমাদের সূত্রের মধ্যে যে এফ এবং এক্স আছে, তার মানে এদের জন্য ঘর হবে। যদি সূত্রের মধ্যে যদি এমও থাকতো, তাহলে আমরা এমের জন্য একটা ঘর করতাম। মানে সূত্রের রিকোয়ারমেন্ট যেটা, সেই হিসাবেই আমাদের আসলে গড়ের ঘরটা হয়। আর এটা হচ্ছে আমাদের গড়ের সূত্র, এই সূত্র অনুযায়ী আমাদের এই ঘরটা হবে। তাই জন্য বলছে টেবিল ফর ক্যালকুলেশন অফ অ্যাভারেজ বোনাস পেইড ফর এমপ্লয়। কারণ সেকেন্ড রিকোয়ারমেন্ট আমাদেরকে এখানে বলছে যে সেকেন্ড রিকোয়ারমেন্ট ফাইন্ড দ্য অ্যাভারেজ বোনাস পার এমপ্লয়। আচ্ছা, করলাম। এবার আমরা এই টেবিলটার মধ্যে এক্সের ঘরগুলাকে লিখলাম, এফের একটা লিখলাম, এফ এক্সেরটা লিখলাম। এখন এফেরটা কি বলছে, এফেরটা হচ্ছে এক্সের যে একটা বোনাস আমাদেরকে এখানে দিয়ে দিছে, এক্সের বোনাস এই যে
দ্য ফার্ম গিভস বোনাস অফ টাকা 10, 50, 15, 20, 25, 30 রেসপেক্টিভলি, যথাক্রমে এই যে এগুলো আমাদেরকে দিয়ে দিছে। তার মানে আমরা লিখলাম 10, 15, 20, 25, 30 এগুলোকে আমরা লিখলাম। অ্যাপের ক্ষেত্রে আমরা কি, এই যে অ্যাপের ক্ষেত্রে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি 5, 4, তার 4, 4, 3 এই যে আমরা এগুলো আমরা লিখে ফেললাম। ওকে, ক্লিয়ার? কত সহজ এক ম্যাথগুলো। তারপর অ্যাপ আর এক্সের ক্ষেত্রে কি, এই যে এফ এক্স ইন্টু এই 10 আর 5 যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে 50, 4, 15, 60, এই যে 4, 20, 80, 25, 4, 25, 100, 3, 30, 90, এই যে টোটাল এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই ঘরটাটা এফ এক্সের সাথে গুণ করে এক্স আর অ্যাপেরটা গুণ করে যে ফলাফলটা আসতেছে সেটাই আমরা এখানে বসাইছি। এবার এখানে টোটাল এগুলো গুণ করলে তো যে N20 আমাদের আসতেছে, আর এফ এক্সের জন্য আমাদের এইগুলো সব যদি আবার আমরা যোগ করি এটাকে বলে সামেশন এফ এক্স ইন্টু 380 এটা। এবার দেখেন কিন্তু এখনও আমাদের গড় বের হয় নাই। এখন আমাদের এই গড়ের এই যে সূত্রটা যে আমরা এখানে লিখছি যে সামেশন এফ এক্স রে ডিভাইডেড বাই এই সামেশন এফ এক্সের এই মানটা বের হয়েছে। যেমন এই যে আমরা এখন আমি যদি আবার এই গড়টাকে যদি এখানে একটা সূত্রটা যদি লিখে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, সামেশন এফ আই এক্স আর হচ্ছে কত এন। তাইলে এখন দেখেন তো আমরা এই এফ এক্স সামেশন এফ এক্স এটার মান কত বের হয়েছে, 380 বের হয়েছে না? এই 380টা এখন আমরা দিলাম। আবার এই সূত্রের মধ্যে কি আছে, নিচে এন আছে না? এই যে এন, এই এনটা কত, টোটাল 20, এই এনের এই 20টা আমাদের দিয়ে যদি ভাগ করি তাহলেই আমাদের গড়টা বেরোয় যাবে। কত সহজ একটা মানে বিষয়গুলো। এবার দেখেন এই যে মিন সূত্রটাকে আবার লিখছে, তাহলে সামেশন এফ এক্সেরটা মান হচ্ছে কত 380, আর এন মানে কত, এন হচ্ছে 20, তার মানে এই 380কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসতেছে 19 টাকা আসতেছে। তার মানে এই যে আমাদের এখানে দেখেন ওরা একটু আবার হেয়ার দিয়ে কাজ করে দিছে, হেয়ার এফ এক্স সামেশন এফ এক্স ইকুয়ালস টু 380 অ্যান্ড ইকুয়ালস টু 20 লিখে দিলে ভালো, এক্সামিনার খুব ভালো মনে করবে যে না আপনি সব কিছু জানেন, না লিখলেও আশা করি নাম্বার কাটবে না। তো লিখছি কি, সুতরাং অ্যাভারেজ বোনাস পেইড ফর এমপ্লয় ইকুয়ালস টু টাকা 19। এই যে আমরা একটা অঙ্ক ম্যাথ করলাম, এই ম্যাথটার সম্পূর্ণ ইকুয়েশনটা হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছেন, কোনো ধরনের সমস্যা হবে না। তারপরেও যদি বুঝতে কোনো কিছু অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবেন। আমি এই জন্য প্রত্যেকটা ক্লাসে বলি যে আমি আসলে খুবই চেষ্টা করি যাতে আপনারা খুব একটু ভালোভাবে মানে বুঝতে পারেন। এটার জন্য তারপরও যদি কোনো ধরনের বুঝতে যদি অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবেন, যথাসাধ্য চেষ্টা করব। মানে কিভাবে, মানে আমার একটা আসলে ইচ্ছা হচ্ছে কি যে মানে ম্যাথের যে একটা সহজ বিষয়গুলা, এই বিষয়গুলো যদি আমি আসলে মানে সবার মাধ্যমে যদি একটু পৌঁছাই দিতে পারি তাহলে যদি কেউ যদি উপকৃত হয় এতেই আসলে খুশি আর কি। আচ্ছা ঠিক আছে, এবার সি টাইপের যে ম্যাথগুলো আমাদের কিভাবে হবে, সেই সি টাইপের ম্যাথগুলার একটা আমরা নোট আমাদেরকে এখানে দিয়ে দিছি, কিছু রুলস আমাদেরকে তারা দিয়ে দিছে যে সি টাইপের ম্যাথগুলো কীরকম হবে। আমরা এ এবং ভি টাইপ থেকে কিছু ম্যাথ দিয়েছি, এখন সি টাইপটা থেকে দিব, সেই টাইপটা থেকে 2টা ম্যাথ দিব। 2টা ম্যাথ দিলে আশা করি আপনাদের এই অধ্যায়ের প্রত্যেকটা সি টাইপের প্রত্যেকটা ম্যাথ আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো সি টাইপের ভ্যারাইটি গণসংখ্যা নিবেশনের ছকের মধ্যে রুল 1টা কী বলছে, যে 2 ধরনের চলকের ক্ষেত্রে এ ধরনের ছক তৈরি করা যায়। আচ্ছা কি বলছি আমরা রুল 1-এ কী পাইছি, 2 ধরনের চলকের ক্ষেত্রে এ ধরনের ছক তৈরি করা হয়। রুল 2-তে কী বলছে, যদি ক্লাস ইন্টারভাল দেওয়া না থাকে তাহলে র্যাঙ্কস বা পরিসর বের করে পরিসরকে 5 ও 25 দ্বারা ভাগ করে যে 2টি ভাগফল পাওয়া যায় তাদের মধ্য থেকে যে কোনো পূর্ণসংখ্যা ক্লাস ইন্টারভাল হিসাবে গণনা করা যায়। মানে এখানে কি বলছে কথাটা, যদি আমাদের ক্লাস ইন্টারভাল দেওয়া না থাকে তাহলে পরিসর মানে র্যাঙ্ক যেই কথা, পরিসর এক কথা, মানে পরিসর বের করে পরিসরকে 5 অথবা 25 দ্বারা ভাগ করে যে 2টি ফলাফল পাওয়া যাবে তাদের মধ্য থেকে যে কোনো পূর্ণসংখ্যা ক্লাস ইন্টারভাল হিসাবে গণ্য করা হবে। মানে যদি ক্লাস ইন্টারভাল দেওয়া না থাকে তাহলে আমরা পরিসরকে 5 অথবা 25 দ্বারা ভাগ করব। 25 দ্বারা ভাগ করার পরে এখান থেকে এদের মধ্য থেকে যে কোনো পূর্ণ সংখ্যাই হবে ক্লাস ইন্টারভাল। আশা করি বুঝতে পারছেন। ক্লাস ইন্টারভালের সূত্রটা এখানে দিয়ে দিছে, আমরা এর আগেও অনেকবার যেহেতু ম্যাথগুলো করছিলাম এই ক্লাস ইন্টারভালের সূত্র এটা দিয়ে আমরা করছিলাম। র্যাঙ্ক 1 + 3 × 322 log n। এখানে র্যাঙ্কস হচ্ছে মানে র্যাঙ্ক মানে পরিসরের সূত্র হচ্ছে হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু, অ্যান হচ্ছে টোটাল নাম্বার অফ ডেটা, মানে যতগুলো সংখ্যা শ্রমিক থাকুক বা স্টুডেন্ট থাকুক বা যাই থাকুক না কেন এটা হচ্ছে টোটাল, অ্যান হচ্ছে টোটাল নাম্বার অফ ডেটা। এবার রুল 3-তে কী বলছে,
রুল 3-তে বলছে প্রতিটি চলকের জন্য আলাদা করে ক্লাস ইন্টারভাল বের করা হয়। এখন চলক এবং ধ্রুবকের মধ্যে কি, চলক জিনিসটা হচ্ছে যার মান পরিবর্তনশীল, আর ধ্রুবক জিনিসটা হচ্ছে কি যার মান পরিবর্তন হবে না। যেমন x ইকুয়ালস টু 2, এই যে এক্সের মান কিন্তু 2, কারণ আমরা এক্সের মান এখন আর এক্স লিখতে পারবো না, কারণ এক্সের মান দিয়ে দিছি যে 2। এই যে এক্স থাকা সত্ত্বেও এক্সের মান আমরা এক্স লিখতেছি না, 2 লিখতেছি, এটাই হচ্ছে চলক, কারণ পরিবর্তনশীল। অনেক ক্ষেত্রে দেখবেন যে x ইকুয়ালস টু 3, তার মানে এক্সের মান 3 ধরা হয়েছে, আমরা এক্স আর লিখতে পারবো না, যখনই এক্স আসবে তখন আমরা 3 লিখব। এই বিষয়টা হচ্ছে চলক আর কি। আর ধ্রুবক হচ্ছে, ধরেন এখানের মধ্যে আমাদের একটা ম্যাথে 4 দিল 5 দিল, এগুলোই ধ্রুবক, কারণ এটা কোনোভাবে পরিবর্তন হবে না। ধ্রুবক হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এই জিনিসগুলো কখনোই ধ্রুবক কখনোই পরিবর্তন হয় না, যেটা আছে সেটা, কিন্তু চলক ভেরিয়েবল যার মান পরিবর্তনশীল বা পরিবর্তন হবে। এবার রুল 4-এ কী বলছে, সাধারণ ক্লাস ইন্টারভাল 5, 10, 15, 20, 25, 30 ইত্যাদি বিবেচনা করলে গণসংখ্যা করতে সুবিধা হয়, এটা বোঝা গেছে। রুল 5-এর মধ্যে কি বলছে, কোনো ক্লাস বরাবর যতগুলো দাগ দেওয়া, ওই দাগগুলোর মোট সংখ্যা হলো ফ্রিকোয়েন্সি। আশা করি এই যে আমরা এখানের মধ্যে একটা জিনিস আমরা দেখলে বুঝি, এই যে কোনো সংখ্যার যে মানে পাশাপাশি যে আমরা ট্যালি চিহ্ন দিলাম, এই ট্যালি চিহ্নর পাশে যে যেই সংখ্যাগুলো বসাই এগুলোই হচ্ছে ফ্রিকোয়েন্সি। যে কথাটাই আমাদেরকে এই রুল 5-এর মধ্যে এরা বলছে যে কোনো ক্লাসে বরাবর যতগুলো দাগ থাকে ওই দাগগুলোর মোট সংখ্যা হলো ফ্রিকোয়েন্সি, যা ব্র্যাকেটের ভিতর দেখানো হয়। মনে করি কোনো ক্লাস বরাবর 6টি দাগ হচ্ছে, এটা এই যে 6টি দাগ 5টা দিতে হবে, আরেকটা আলাদা করে দিতে হবে রয়েছে, এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হবে 6, যা এভাবে দেখানো হয়, এটাকে ট্যালি চিহ্ন বলা হয়। এই বিষয়গুলো হচ্ছে আমরা 6-7 থেকে ট্যালি চিহ্ন করে আসছি। আশা করি এখন আমরা সবাই ম্যাচিওর, যে মানে অনার্স মাস্টার্স করতেছি, এই বিষয়গুলো আমাদের জন্য খুব ইজি হবে। তারপরও আমি একটু আসলে একজনকে বিবেচনা করে তো আসলে ধরা হয় না ক্লাসটা, সেই জন্য আমি আসলে হয়তো অনেক কথাই বলতে হয়, অনেক কথাই বলি। তো যারা আসলে বুঝেন তাদের জন্য তো সমস্যা না, তো যারা বুঝেন না সেই হিসাব করে আমি আসলে ভিডিওগুলো দেওয়া আর কি। এবার আসেন আমাদের পরবর্তী যে টপিকসটা কি বলছে, রুলসগুলো আমাদের শেষ হয়েছে। এবার রুলসগুলো থেকে আমরা এই রুলসের এই সি টাইপের থেকে একটা ম্যাথ দিব, বলছিলাম আজকের ক্লাসে একটা ম্যাথ দিব, আর পরবর্তী ক্লাসে আমাদের একটা ম্যাথ থাকবে সি টাইপ থেকে আর কি। তো সি টাইপের যে ম্যাথটা, এই ম্যাথটা আমরা একটু পড়ি। সি টাইপের ম্যাথটা কি বলছে, দ্য ফলোয়িং ডেটা রিপ্রেজেন্ট দ্য মার্কস ইন অ্যাকাউন্টিং এক্স, অ্যাকাউন্টিংটাকে এক্স ধরতে বলছে, অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ওয়াই, স্ট্যাটিস্টিকটাকে ওয়াই ধরতে বলছে, অফ 15 স্টুডেন্ট, এখানে 15 জন স্টুডেন্টের কথা বলছে। প্রিপেয়ার এ বাই ভ্যারাইটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, মানে এই যে আমাদের এখানে ডিস্ট্রিবিউশন টেবিল মানে কি বলছে, যে কি করতে বলছে, বন্টন টেবিলটা এখানে দেওয়া আছে। তো বন্টন টেবিলটা দেওয়ার পরে এই যে আমাদেরকে অ্যাকাউন্টিং এক্স এবং স্ট্যাটিস্টিক ওয়াই 15 জন স্টুডেন্টের জন্য এই যে একটা প্রিপেয়ার বায়ো ভ্যারাইটি ফ্রিকোয়েন্সি আমাদের করতে বলছে। এই যে বায়ো ভ্যারাইটি যে জিনিসটা, এই জিনিসটার জন্য আমাদের কিভাবে করতে হবে, তাহলে এই বিষয়টা একটু দেখেন যে বায়ো ভ্যারাইটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা কেমন। যেহেতু আমাদেরকে তারা ছকটা দিয়ে দিছে, এই ছক আমাদেরকে ছক অনুযায়ী আমাদের যেহেতু তারা দিয়ে দিছে, এই ছকে এক্সের মানগুলো এটা, ওয়াইয়ের মানগুলো এটা। এখন দেখেন এবার গিভেন দ্যাট কি বলছে, গিভেন দ্যাট অ্যাকাউন্টিং এক্সেরটা স্ট্যাটিস্টিক ওয়াইয়েরটা এটা দেওয়া আছে, দুইটা কলাম করে ভাগ করে খাতার ক্ষেত্রে আপনারা যখন পরীক্ষায় করবেন দুইটা পাস করে করবেন, মাঝখানে একটা রো দিয়ে দুইটা পাস করবেন, একটা করবেন এক্সের জন্য, একটা ওয়াইয়ের জন্য। হ্যাঁ, নিচেও করতে পারেন, সমস্যা নেই, পাশে করলে একটু সুবিধা আর কি, তখন আমরা বন্টন টেবিলটা যে ডিস্ট্রিবিউশন টেবিলটা আমাদের আছে ওই জিনিসটা আমাদের জন্য একটু সুন্দর দেখায়। এবার দেখেন তো এক্সের ক্ষেত্রে ফর এক্সে হাইয়েস্ট ভ্যালুটা কত, এক্সটা যদি বুঝেন ওয়াইটাও বুঝে ফেলবেন। হাইয়েস্ট ভ্যালুটা কত এক্সের মানের মধ্যে, সর্বোচ্চ মান কত দেখেন, সর্বোচ্চ মান এখান থেকে 58 এটা সর্বোচ্চ। এবার এটার মধ্যে আবার লোয়েস্ট ভ্যালু কত, লোয়েস্ট ভ্যালু এর লোয়েস্ট ভ্যালু 13, দেখেন তো 13 আর কোনো ছোটো নেই, কেউ নেই, যে এটা 15 সর্বোচ্চ, আরেকটা আছে 15, আর তো কেউ নেই। তার মানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 58 আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 13। তাহলে আমরা জানি যে হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু যদি আমরা মাইনাস করি তখন আমাদের র্যাঙ্ক বের হয়, যেটা হচ্ছে পরিসর বের হয়। তাহলে বিয়োগ করার পরে 45 যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের পরিসর। আশা করি কি বুঝতে পারছেন।
এটা হচ্ছে আমাদের পরিসর। এখন আমরা জানি যে এই যে বন্টন, এই ভ্যারাইটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলগুলো করার জন্য যে কত ঘর করে করব বা শ্রেণী সংখ্যা কত হবে, এই যে শ্রেণী সংখ্যা 30 থেকে যে 40, যে এটা এখন আমরা যে 30 থেকে 40 লিখছি, এটা কত হবে, এখন তো আমি দেখি বলে ফেলছি যে 30 থেকে 40, এই জিনিসটা কত হবে সেটার উপর নির্ভর করে আমাদের এই ক্লাস ইন্টারভালের সূত্র। আশা করি কি বুঝতে পারছেন? ক্লাস ইন্টারভালের সূত্রটা দিয়ে বের করা যায় যে সুইটেবল ক্লাস ইন্টারভাল মানে আমাদের শ্রেণী সংখ্যা কত হবে সেটা ক্লাস ইন্টারভাল দিয়ে বের করা যায়। এই জন্য আমরা ক্লাস ইন্টারভালের সূত্র হচ্ছে র্যাঙ্ক ডিভাইডেড বাই 1 + 3 × 320 log n। তারপর হচ্ছে আমাদের র্যাঙ্ক হচ্ছে কত, এই যে পরিসর 45 বেরোচ্ছে, 1 লিখলাম, 3 log লিখলাম, এই log n, এই n মানে হচ্ছে 15, আর log 15 যদি আপনি ক্যালকুলেটারে যদি টিপেন তাহলে আপনার মানটা বের হয়ে যাবে। তারপর আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি, একটা দেখাই দিই, এর আগের ক্লাসও দেখাইছি, তারপরও log 15 15, দেখেন log 15 এর মান হচ্ছে কত, 1.1760। অনেকগুলো আছে, তবে আমি এর আগেও বারবার বলছিলাম সবসময় দশমিকের পরে 4টা সংখ্যা নেবেন। 1.1760, 4টা সংখ্যা নিলে সুবিধাটা হচ্ছে কি যে আপনার আর ওই যে উত্তরটা এক্স্যাক্ট একটা মানটা আসে। তাইলে আমাদের এখানে এটা লিখছে, এরপরে এই দুটাকে গুণ করে দেওয়ার পরে এটা হচ্ছে টোটাল একটা ক্যালকুলেশন করার পরে আমাদের 9.17 আসছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের 9.17 আসলে এখানে তারা 10 কেন লিখছে? এটা আমি এর আগের ক্লাসগুলোতেও অনেকবার বলেছি, আবারও বলতেছি, যদি এরকম 9 পয়েন্ট সামথিং আসে, ধরেন 17 বা 16, 15 বা 99 বা 88 বা এই ধরনের যদি দশমিকের পরে সামথিং কিছু আসে, তখন আমাদের পূর্ণ সংখ্যা নিতে হয়। যেমন 9 এর পরে পূর্ণ সংখ্যা কত হইতে পারে? 10 হইতে পারে, এই জন্য আমরা 10টাকে নিলাম। আশা করি কি বুঝতে পারছেন? ক্লিয়ার কনসেপ্ট। এটা হচ্ছে লেট দ্য সুইটেবল ক্লাস ইন্টারভাল C10। এখন মানে এই যে আমাদের সিটা বের হয়েছে, এখন আমরা বুঝতে পারছি যে আমাদের শ্রেণী সংখ্যা এই ম্যাথটাতে 10 করে হবে। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এবার সেমভাবে আমাদের ফর ওয়াইয়ের যে জিনিসটা, ওয়াই হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্সের, ওয়াইটাও এইভাবে করে বের হবে, হাইয়েস্ট সংখ্যাটা বের করে লোয়েস্ট সংখ্যাটা মাইনাস করলে আমাদের র্যাঙ্কটা বের হবে। এইভাবে ক্লাস ইন্টারভালের সূত্রটা দিয়ে এটা বের হচ্ছে। এবার আসেন বি ভ্যারাইটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা কীভাবে। এই ম্যাথটার ক্ষেত্রে আপনারা দুইটাভাবেও দিতে পারবেন, দুইটাভাবে ঘর করলেও হয়, তাহলে একটু মানে একটা লেন্দি প্রসেস, সময়টা একটু বেশি লাগে। পরীক্ষার ক্ষেত্রে আমাদের আসলে কোনোভাবে সময়কে কোনোভাবে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, কারণ সময় কোনোভাবে অপচয় করা যাবে না। পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে 4 ঘন্টা দেওয়ার পরও আমরা এরপরও মনে হয় যে আরেক ঘন্টা দিলে মনে হয় ভালো হয়। এই জন্য সময় যাতে আমাদের না হয় ওই হিসাব করে টাইম ধরে ধরে আসলে পরীক্ষার ক্ষেত্রে লিখতে হবে। অন্য সময় যাই করি না কেন মানে এটা কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, এবার মেন কাজ। এবার অ্যাকাউন্টিং এক্স আর স্ট্যাটাসটিক এ ওয়াই, নিচেরগুলো হচ্ছে স্ট্যাটাস্টিক ওয়াইয়ের পরিসংখ্যানের, উপরেরগুলো হচ্ছে অ্যাকাউন্টিংয়ের। আশা করি কি বুঝতে পারছেন? এই যে নিচেরগুলো 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এগুলো হচ্ছে অ্যাকাউন্টিংয়ের। এখন আমরা বলতে পারি 30টা কোথায় পাইছি? এই যে 30টা হচ্ছে আমাদের এখানে সর্বনিম্ন 30 থেকে 40, এখানে সবচেয়ে ছোট সংখ্যা আমাদের কত আছে? এই ওয়াইয়ের ঘরে দেখেন, ওয়াইয়ের ঘরে সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু 34 আছে, দেখেন এই তো 34 দেখছেন, এই ঘরে পাওয়া গেছে, সরি দেখা যায়, হ্যাঁ এই যে 34 ওয়াইয়ের ঘরে 34 আছে। এই 34টা হচ্ছে আমাদের যেটা এখানের মধ্যে লোয়েস্ট পয়েন্ট। তো এখন আপনি 34 থেকে ধরলেও ধরতে পারেন, কিন্তু পূর্ণ সংখ্যা থেকে ধরলে ভালো, এই জন্য 30 থেকে ধরছে, এই জন্য 30 থেকে ধরছে, 30 থেকে 40, তো 40 থেকে 50। এখন আমরা কতটুকু পর্যন্ত যাব? যে এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কত আমাদের, দেখেন 92, তো এই জন্য 92 যেহেতু হাইয়েস্ট ভ্যালু, ওনারা কী করছে 100 ধরে ফেলছে। হ্যাঁ ধরতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এই জন্য গত ক্লাসগুলোতেও বলছি, কম সংখ্যা হলে ধরেন 34 আছে, আপনি 30 ধরতে পারবেন, 34-এর কম ধরতে পারবেন। আবার এখানে হাইয়েস্ট ভ্যালু আছে কত, 92, এই 92-এর বেশি ধরতে পারবেন, কিন্তু কম ধরতে পারবেন না। বোঝা গেছে? হাইয়েস্ট ভ্যালুর মধ্যে মানে বেশি ধরতে পারবেন, লোয়েস্ট ভ্যালুর মধ্যে কম ধরতে পারবেন, কিন্তু বেশি ধরা যাবে না। যেমন 34-এর পরও ধরতে পারবে না, কিন্তু 34-এর আগে ধরতে পারবেন। যাক, এবার হচ্ছে এই বিষয়গুলো এখানে লিখছে। আর এখানে হচ্ছে ওই যে অ্যাকাউন্টিং এক্সের যে এখানে হাইয়েস্ট হচ্ছে কত 58, আর লোয়েস্ট হচ্ছে কত 13, তো 13 মানে তারা 10 থেকে ধরছে। আর এখানেও দেখেন একই সুবিধা হচ্ছে আমাদের, যে দুইটারই শ্রেণী সংখ্যা 10 করে আসছে, দুইটারই শ্রেণী সংখ্যা কত করে আসছে, 10 করে আসছে। এবার আসেন আমাদের এখানের মধ্যে
30 থেকে 40-এর মধ্যে দেখেন 30 থেকে 40-এর মধ্যে কয়টা আছে দেখেন। আপনি যদি এখানে স্ট্যাটিস্টিক্স ওয়াই যদি খোঁজ করেন, স্ট্যাটিস্টিক ওয়াই যদি আপনি এখানে যদি খোঁজ করে দেখেন যে 30 থেকে 40-এর মধ্যে, এই 30 থেকে 40-এর মধ্যে অনলি ফর একটা আছে। 30 থেকে 40-এর মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে আমাদের এই 34। এই 30 থেকে 40-এর মধ্যে কত আছে আমাদের? একটাই আছে, সেটা হচ্ছে আমাদের 34। এবার আসেন 40 থেকে 50-এর মধ্যে কত আছে? 40 থেকে 50-এর মধ্যেও আমাদের এখানে একটা আছে। এই জন্য তারা একটা কাজ করছে আমাদের এখানে। এই কাজটা হচ্ছে এই যে এটা হচ্ছে ট্যালি চিহ্ন, হ্যাঁ, এখানে তারা পাশে দিয়ে এই যে এক হচ্ছে একটা লিখে দিছে। কিন্তু আপনি যদি এই একটা নাও লেখেন তাতেও হবে, হ্যাঁ, কারণ ট্যালি সংখ্যা একটা মানেই তো এক, আর দুইটা মানেই তো দুই, হ্যাঁ, এটা। এবার আসেন এখানের মধ্যে ওয়াইয়ের ক্ষেত্রে দেখেন কি বলছে, 20 থেকে 30-এর মধ্যে এখানেও একটা আছে, এখানেও একটা আছে, এখানে দুইটা আছে, এখানে দেখেন আবার তিনটা আছে, এখানেও একটা আছে, তারপরে এখানে দুটো। এবার টোটালকে যদি আমরা এফ করি, দেখেন এই কলামে আমরা কয়টা পাইছি? একটা পাইছি। এই কলামে কয়টা পাইছি? দুইটা পাইছি। এই যে দেখছেন এখানে ট্যালি চিহ্ন দিছে, পাশে আবার এক লিখে দিছে। আপনি এই একটা না লিখলেও চলবে, কারণ ট্যালি সংখ্যা মানে দ্বারাই বোঝায় এক। ট্যালি সংখ্যা দুইটা দ্বারা দুইটাই দুইয়ে বোঝায়, তিনটা দ্বারা তিনে বোঝায়। তারপরে এভাবে 1 2 2 এবার যা যা আছে টোটাল যে আমরা করছি, টোটাল করার পরে এখানে টোটাল এফ মানে ধারা ফ্রিকোয়েন্সিটা আমাদের 15 আসছে, আর এখানে 3 আসছে। এই যে 60 থেকে 50 থেকে 60-এর মধ্যে তিনটা সংখ্যা আছে, তিনজন এখানে স্ট্যাটিস্টিকের আছে। আবার দেখেন এখানে 6, এখানে 2, এখানে 1, এখানে 3। আশা করি বুঝতে পারছেন। এই ম্যাথগুলো খুব ইজি, কোনো ধরনের ঝামেলা নেই। তারপরেও কারো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে? আর ক্লাসটা আসলে আমি ছোট করতে চাই, কিন্তু ক্লাসটা আসলে অনেক বড় হয়ে যায়। কি করব বলেন, বোঝানোর ক্ষেত্রে তো হয়ে যায়। তারপরেও আপনারা একটু বিষয়টা হচ্ছে কি, বেসিকভাবে যদি একটু ধারাবাহিকভাবে দেখেন তাহলে সুবিধা হচ্ছে আপনারা এটা বেসিক বুঝতে পারবেন। একটা ম্যাথ ভালো করে বুঝলে পরবর্তী সবগুলা ম্যাথ ভালো করে বুঝতে পারবেন, করতে পারবেন, তাহলে আর কষ্ট হবে না। মানে বারবার কষ্ট করার চেয়ে একবার কষ্ট করা ভালো। তো ঠিক আছে। আর আপনারা সবাই মানে সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। করলে সুবিধা হচ্ছে কি যে আমি আসলে ভিডিওগুলো দিতে আসলে উৎসাহ পাই। যে অনেকের হয়তো অনেকে প্রাইভেট পড়ার টাকা থাকলেও দেখা যাচ্ছে সময় হচ্ছে না, কেউ চাকরি বাকরি করে সেই জন্য সময় হয় না। তো আমি চাই যে এই ভিডিওগুলোর মাধ্যমে যদি আপনাদের একটু উপকৃত হয় আর কি, এটাই। আর এর বেশি কিছু না। এই তো ঠিক আছে, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তাদেরকেও ধন্যবাদ। তো ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।